কদু চাষে অতিরিক্ত খরচ, কিন্তু যদি ভালো হয়ে যায় খরচে 3 গুণ টাকা হয়ে যায়। আর যদি মাছ যায় কদু চাষ একবারেই মনে করেন যে শেষ, বুঝছেন? যার কারণে এখানে এই যে ওই একটা গাছ পচিয়ে গেছে, আজকে এই যে টিল দিয়ে স্প্রে করব, এর মায়েরই তো পচা, বুঝছেন? আশা করি ঠিক হয়ে যাবে না, আল্লাহ ভরসা। হ্যাঁ, এটা হাইব্রিকেট ময়না জাত, বুঝছেন? ময়না, এটা হচ্ছে হাইব্রিকেট ময়না জাত। এটা গোল, আরেকটা আছে যে লম্বা, পাশেরটা লম্বা, এটা গোল। এটা কেবল ধরা আসছে, ওইটা একটু ভালো ধরেছে, এটা কেবল ধরা আসছে। বৃষ্টি বাদলে এখন তো আবহাওয়া ভালো না, বুঝছেন? এখন আবহাওয়া ভালো না, এর পচছে, কিছু নষ্ট হচ্ছে, আবহাওয়ার কারণে অনেক একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হঠাৎ করে গরম পড়ার পরে যে হঠাৎ বৃষ্টি হয়েছে না, এই যার কারণে গাছ হচ্ছে দু একটা পয়সাও যাচ্ছে, বুঝছেন? এই দেখেন আমার এই ভুঁইতে, এই দেখেন একটা গাছ ধরা করেছে, এই দেখেন একটা গাছ পচিয়ে গেছে, বুঝছেন? একটা গাছ পচিয়ে গেছে। আর আল্লাহর মধ্যে ভালোই আছে, তবে এই হঠাৎ করে বৃষ্টি হতে এই জায়গায় আবার একটু পানি বেঁধে যায়, যার কারণে একটা গাছ পচিয়ে গেছে। গাছ ভালোই আছে, ওই দেখেন ধরেছে, আল্লাহ দিয়েছে, এই দেখেন কি ধরা ধরেছে। আজকেও কাটিছি, বুঝছেন? আজকেও কাটিছি, লাভ দাম খুব ভালো। এই দেখেন আবার এই যে একটু পচাও লাগছে, এই দেখেন ওষুধ দিচ্ছি, ওষুধে কাজ হচ্ছে না, দেখেন পচাও লাগছে। তবে ঠিক হয়ে যাবে না, এই যে আবহাওয়া ভালো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পচা লাগার জন্য আপনার এই যে অ্যামিস্ট্রিন টপ দিই, বুঝছেন? অ্যামিস্ট্রিন টপ দিই, করমিল দিই, এই পচা লাগার জন্য এই দুটো ওষুধ দিচ্ছি। আর আজকে দেখছি এই গাছের গোড়ায় টিল স্প্রে করবো, গোড়ায় টিল স্প্রে করবো। এই পাতাগুলো কেটে দিতে হয়, এই পাতাগুলো কেটে দিলি ওই মনে করেন যে জালিগুলো হাওয়া বাতাস পায়, যার কারণে এই পাতাগুলো, বড় বড় পাতাগুলো কেটে দিতে হয়, একটু পাতলা করে দিতে হয়, পচা টচা কম লাগে। যার কারণে এই দেখেন জালি কি পরিমাণে পড়েছে, এটা যদি ফাঁকা না করে দিই তাহলে মনে হয় রোদ বাতাস লাগবে না। এই দেখেন এখানে কয়টি জালি, এই দেখেন 8টা জালি এই জায়গায়, এই যদি ফাঁকা না করে দেওয়া হয় তো এই দেখেন রোদ বাতাস লাগবে না, যার কারণে এটা ফাঁকা করে দিতে হয়, বুঝেছেন? যদি তাড়াতাড়ি বড় হয়, হাওয়া বাতাস লাগে, এই জন্য পাতাগুলো কেটে দিতে হয়। বাজার খুব ভালো বাজার। এই দেখেন এই যে এই সাইজের লাউ, এটা তো কাটিনি, একটুখানি বড় হবে, 40-45 টাকা, 48 টাকা পাইকারি বিক্রি হয়, বুঝেছেন? ওদের বাজার খুব ভালো। আজকে 65টা লাউ কেটে নিয়ে যাওয়া হয়েছে, আজ 1 সপ্তাহ ধরে বেচছি, বুঝেছেন? বাজার খুব ভালো। দেখেন লাউ কত সুন্দর লাউ। যারা বাসা বাড়িতে লাগাবেন, ঝুরঝুরে মাটি করে আগে বেডটা করে নেবেন, তাওয়াটা করে নিয়ে সুন্দরভাবে চারা রোপণ করবেন। চারা রোপণ করার পরে যেই 6 পাতা 7 পাতা হয়ে যাবে তখন সারটা দিয়ে দেবেন। সারটা দিয়ে দিলি আস্তে আস্তে গাছটা বড় হয়ে যখন টালে উঠা ধরবে তখন ভরপুর সার দেবেন, তার আগেরটা হালকা সার দেবেন। তবে এই কদুর আবাদে সবসময় এই আপনার পোকামাকড় অর্থাৎ দানাদার ওষুধটা বেশি ব্যবহার করবেন। আশা করি আগের বছর লাগাইলাম, খুব একটা ভালো হইলো না। গতবার কদুর সেরকম একটা দাম ছিল না, যার কারণে গতবার লস হয়ে গেল। এবার আশা করছি যে বাজার আছে, আশা করছি যে এবারে লাভবান হব। তাদের বাড়ির আনাজ কানাচি হচ্ছে একটু জায়গা জমি পড়ে আছে, তারা যদি একাই তাওয়া কদু গাছ এবং অন্য কোনো ফসল, সবজির যে কোনো সবজির ক্ষেত যদি করতে পারেন তাহলে নিজের খাওয়া হবে এবং একটু বেশি স্বাবলম্বিত হওয়া যাবে। যার কারণে আমি সবারই বলবো যে বাড়ির আশপাশে 2-1 তাওয়া কদু গাছ, 2-5টা হচ্ছে বেগুন গাছ, 10টা ঝালের গাছ, মানে জায়গা খালি রাখা যাবে না, ঠিক আছে? জায়গা থাকলেই সেখানে চাষাবাদ করলেই ও নিজে চলে গেলেই তো যথেষ্ট।
আর কদুর চাষ যদি আপনি 2 তাওয়া 3 তাওয়া লাগান তা আপনি খেয়ে সময় পাবেন না, তো আপনার নিশ্চয়ই বেচা লাগবে, বুঝেছেন? যার কারণে বাড়ির আশপাশে জায়গা জমি ফেলে না রেখে আমার হিসেবে চাষাবাদ করাই ভালো। ভিলেজ টিভির দর্শকদের আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আপনারা সবাই জায়গায় এক চুল জায়গাও খালি রাখবেন না। যার যতটুক জায়গা আছে সেই ততটুক জায়গায় আপনারা চাষ করবেন।